রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত প্রভাব আমার উপরে কেউ বিস্তার করতে আদালত হতে পারে না। অন্তর্বর্তী সরকারের সাবেক বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে উঠেছে রাষ্ট্রীয় পদ ব্যবহার করে ব্যক্তিগত ব্যবসায়িক ফায়দা লোটার গুরুতর অভিযোগ। সরকারি নথি আর অনুসন্ধানে দেখা গেছে দায়িত্ব পালনকালে প্রায় ১,৪০০ কোটি টাকার ৩টি মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ সংক্রান্ত সিদ্ধান্তে জড়িয়েছে তার নাম। প্রথম ঘটনা, কোঅপারেটিভ জুট মিলের জমি লিজের চলমান টেন্ডার মাঝপথে রহস্যজনকভাবে বদলে দেন বশির। এতে অন্য একটি প্রতিষ্ঠান বাদ পড়ে তার নিজের মালিকানাধীন জনতা জুট মিলস শর্ট লিস্টের শীর্ষে চলে আসে। তবে বশিরের দাবি আগের মূল্যায়নে ত্রুটি ছিল। তিনি মানদণ্ড পর্যালোচনা ও পরিবর্তন করার কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন যে জনতা জুট মিলস উন্মুক্ত টেন্ডারে অংশ নিলে তা কেন স্বার্থের সংঘাত হিসেবে দেখা হবে। জনতা জুট মিল বাংলাদেশের বিগেস্ট জুট মিল। তারা গত 25 বছর ধরে অধিকাংশ সময় গোল্ড মেডালিস্ট এক্সপোর্টার, এবং যেহেতু সে বাংলাদেশের সবচেয়ে বড়, এবং যেহেতু সে বাংলাদেশের সবচেয়ে ডাইভার্সিফাইড, এবং যেহেতু দুইটাই জুট মিল, তো সে যদি ওপেন টেন্ডার প্রসেসে পার্টিসিপেট করে, এটার মধ্যে আপনি কনফ্লিক্ট কেন দেখছেন? এখানে তো এমন কিছু হচ্ছে না যে সে নিজের স্বার্থে কোনো কাঠামোগত ভিত্তি তৈরি করেছে। দ্বিতীয় ঘটনায় নরসিংদীর জুট মিলের ১৯ একর জমি এক প্রভাবশালী গ্রুপকে নামমাত্র মূল্যে লিজ দিতে কর্মকর্তাদের চাপ দেওয়ার অভিযোগ ওঠে। বশিরের নির্দেশনা বাস্তবায়িত হলে রাষ্ট্র হারাত ৪৪ কোটি টাকার রাজস্ব। চাপ দেওয়ার কথা অস্বীকার করে বশিরের সাফাই, বিনিয়োগ ও কর্মসংস্থানের স্বার্থেই তিনি কম দামে লিজ দেওয়ার লিখিত নির্দেশনা দিয়েছিলেন। না, আপনার তথ্য ভুল। ওটা যেটা ইভ্যালুয়েশন কমিটি যে রেকমেন্ডেশন দিয়েছিল, ওই রেকমেন্ডেশনেই ওইটাকে সেটেল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। সো ওখানে ৬৩ পয়সায় সেটেল করার কোনো নির্দেশনা আমি দিইনি। আর তৃতীয় ঘটনাটি ড্যামরার করিম জুট মিলকে ঘিরে। ১,২৫০ কোটি টাকা মূল্যের এই সম্পদে ২৫,০০০ কর্মসংস্থানের এক মেগা অর্থনৈতিক অঞ্চল গড়ার মহাপরিকল্পনা করেছিল বেজা। কিন্তু তৎকালীন উপদেষ্টা বশির একাই এই বড় প্রকল্প আটকে দেন। এই বিরোধিতার কথা স্বীকার করে বশিরের যুক্তি, সেখানে অর্থনৈতিক অঞ্চল নয়, বরং ঢাকার মধ্যবিত্তের আবাসনের জন্য টাউনশিপ করা উচিত ছিল। সাবেক উপদেষ্টার এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এটি স্পষ্ট স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার এবং সংজ্ঞা অনুযায়ী বাস্তবে একটি বড় দুর্নীতি। দুর্নীতি শুধুমাত্র ঘুষ লেনদেন না, এখানে তিনি নিজের প্রতিষ্ঠানের স্বার্থ বা নিজের পছন্দের প্রতিষ্ঠানের স্বার্থ প্রমোট করার জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করেছেন। ক্ষমতার ব্যবহার করে স্বার্থের দ্বন্দ্ব দ্বারা প্রভাবিত হয়ে, এবং যে অঙ্গীকারটা তিনি করেছেন প্রধান উপদেষ্টা হিসেবে, যে কোনো প্রকার আগুন লাগার ঊর্ধ্বে থেকে তিনি সরকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটা লঙ্ঘন করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, সরকারের রুলস অব বিজনেসে স্বার্থের সংঘাত ঠেকানোর কোনো স্পষ্ট আইনি কাঠামো না থাকায় অন্তর্বর্তী সরকার সহ কোনো সরকারই এই জবাবদিহিতা নিশ্চিত করতে পারেনি। আশা করি আপনারা আমাকে ভুলে যাবেন এবং মাফ করে দিবেন।